আপনারা সবাই জানেন যে গত 5ই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর পুরো দেশ থমকে গিয়েছিল। এরপর দেশটি ধীরে ধীরে স্বাভাবিক হলেও ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া সেই দুর্নীতিবাজ কর্মকর্তারা বহাল তবিয়তে রহিয়াছে, যার কারণে এখনও দুর্নীতি অবৈধ কার্যক্রম চলমান আছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আজ আপনাদের সামনে একটি দুর্নীতির তথ্য তুলে ধরবো বলে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত 27শে নভেম্বর একটি ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ খাদ্য নামে নিজস্ব ওয়েবসাইট ছিল, এটা তার ভবন নির্মাণ প্রকল্পের টেন্ডার আহ্বান করা হয়, যা স্মারক নাম্বার 13-1-00-066-027-24-973। সেখানে সারা দেশ থেকে অনেক ঠিকাদার প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, আমিও সেখানে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করি। আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ আমার চাচার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম টেকবে ইন্টারন্যাশনাল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সেই দুর্নীতিবাজ কর্মকর্তা পিডি খাদ্য দপ্তরের প্রতি ডাইরেক্টর মোহাম্মদ আমিনুল ইসলামের যোগ সাজেছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের খাস লোক দেওয়ান আলী আকবর, ব্র্যাকেটে ডিএ তার লাইসেন্সের নাম। তার সাথে একজন জেভি আছে, তার প্রতিষ্ঠানকে কাজটা দেওয়া হয়, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। কারণ এই ডিএ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দেওয়ান আলী আকবরের বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে, যার প্রমাণ আমরা আপনাদের হাতে দিয়ে দেব। তবুও কোনো কিছু তোয়াক্কা না করে খাদ্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক গোপনে বুক ভ্যালু, একটা রেট থাকে অফিসের বুক ভ্যালু, যে রেটটা নির্ধারণ করে সেটা পুঙ্খানুপুঙ্খিকভাবে মিলে গেছে তাদের রেটের সাথে, পয়সা পর্যন্ত মিলে গেছে, তা দিয়ে তাদেরকে কাজটা দেওয়া হয়। অথচ এই রেট বাইরের কারো জানার কথা না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে সরকারের কাছে ও জনগণের কাছে এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই। আরও 3-4টা পয়েন্ট যেটা আপনাদেরকে আমরা বলতে চাই, এবং তার সাথে আপনাদের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই। দ্রুত এই অপরাধীদের আওতায় এনে এদের কালো মুখোশ উন্মোচন করা আপনাদের মাধ্যমে সম্ভব হবে বলে আমরা আশা করি। এবং দেশের চলমান রাজনৈতিক দুর্নীতিমুক্ত সংস্কারের পক্ষে এই সকল আমলা নামধারী ফ্যাসিস্ট সরকারের দোসররা বর্তমান সরকারকে বিতর্কিত করছে, এটাও সঠিক। কিছু জিনিস আমরা আপনাদেরকে অবগত করতে চাই, সেটা হলো যে ইজিপি যে নিয়ম থাকে, সে নিয়মের ITT 28IE ধারাতে কোনো ব্যক্তি যার নামে কোনো প্রতিষ্ঠান থাকে, যেরকম এটা ডিএ দেওয়ান আলী আকবর, তার নামে যদি কোনো মামলা থাকে, তাহলে সে মামলা সংক্রান্ত, মামলা থাকতে পারে, মানুষের নামে মামলা হয়, সেই মামলার তথ্য নিষ্পত্তি হোক বা চলমান থাক, ইজিপির টেন্ডারে দাখিল করতে হবে, যেটা তিনি করেননি। এটা নিয়ম বহির্ভূত। এখানে এমনি তার টেন্ডারটা ইনফর্মাল হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা করেনি, তাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। টেন্ডারের মূল্যায়ন কমিটি যে কোনো সিদ্ধান্ত নিলে একবারই নিবে, কিন্তু এখানে বারে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। প্রথমে 10 জনকে এক জায়গায় করা, তারপরে 7 জনকে এক জায়গায় করে, এভাবে বারে বাদ দিয়ে সিদ্ধান্ত নিয়েছে, যেটা নিয়ম বহির্ভূত। এটাও পিপিআরে আছে, ইজিপিতেও আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে সাধন কুমার মজুমদার বা সাধন কুমার খাদ্যমন্ত্রী ছিলেন যিনি, তার খুবই কাছের লোক হওয়ার কারণে এবং এই মন্ত্রণালয়টা খাদ্য মন্ত্রণালয় হওয়ার কারণে সম্পূর্ণ সেট আপটাই ছিল তাদের। পিডি থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সবই তাদের অন্যত্র, সবই তাদের। এখন পর্যন্ত যারা মন্ত্রী পরিবর্তন হয়েছে, একই কারণে এই সুবিধাটা তারা পেয়েছে, শুধুমাত্র সাধন কুমারের সেট আপের কারণে। ডিএ এর ব্যাংক অ্যাকাউন্ট জব্দেরও আদেশ পিডির কাছে বাই পোস্টে দেওয়া হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দের যদি আদেশ দেওয়া হয়, সেক্ষেত্রে কিভাবে সে কাজ পায়, আর কিভাবে তার বিল হবে, কিভাবে তার চালান হবে, কিভাবে সে কাজ তুলবে, সেটা আমাদের বোধগম্য না। এটা আপনাদের সামনে তুলে ধরা হলো। এই জন্য আরো একটা কথা, যে একজন মামলার পলাতক আসামি যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, এবং সেটা পিডিকে অবগত করা আছে, প্রজেক্ট ডিরেক্টরকে, যা আপনার যাকে কাজ দিয়েছেন তার বিরুদ্ধে মামলা আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। আমরা জিপির মাধ্যমে পাঠিয়েছি রেজিস্ট্রি চিঠি, আপনাদেরকে রসিদ আমরা পৌঁছে দেব। তারপরেও সেটাকে কিভাবে নোয়া দেয় বা কার্যাদেশ দেয় একজন ওয়ারেন্টভুক্ত আসামি, সে কি পুলিশকে ডাকার প্রয়োজন মনে করেনি বা অবগত করার প্রয়োজন মনে করেনি যে আমাদের কাছে যে লোকটা আছে বর্তমানে সে একজন ফেরারি আসামি, তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। তারপরেও যে নিয়মটা আছে, অর্থাৎ আপনার লিটিগেশন হিস্টোরি, অর্থাৎ মামলা মোকদ্দমা যেটা বললাম আমি, এটার শেষ তারিখ যেদিন টেন্ডার সাবমিশনের শেষ দিন, তার 12 দিন আগে তার নামে ওয়ারেন্ট জারি হয়।